এবার বন্ধ হতে চলেছে পুরো ইন্টারনেট সিস্টেম, আর আপনার ওই হাতে থাকা ফোনটি হতে চলেছে বাচ্চাদের খেলনা। কিন্তু কেন? এর পিছনের আসল কারণ হচ্ছে এক্সমেইল। হ্যাঁ, এক্সমেইল নামটা শুনতে একটু অসভ্য, কিন্তু এর কার্যকারিতা অনেক সভ্য। এখন আপনি ভাবছেন এই এক্সমেইল আবার কি? এটি খায় নাকি গায়ে মাখে? এটিকে আবিষ্কার করলো এবং ইন্টারনেট সিস্টেম বন্ধ হওয়ার সাথে এই এক্সমেইলের কি সম্পর্ক? এই পুরো রহস্যটা জানাবো আজকের এই ভিডিওতে। তো আমার প্রিয় বন্ধুরা, সবার আগে আমাদের জানতে হবে এই এক্সমেইল কি। এক্সমেইল হলো ইলন মাস্কের তৈরি নতুন ইমেল সার্ভিস, যা গুগলের জিমেইলের সাথে কম্পিটিশন করার জন্য তৈরি করা হয়েছে। আর এই এক্সমেইলকে এক্স অ্যাপের মধ্যে অ্যাড করা হবে, কারণ বিশ্বের ধনী ব্যক্তি ইলন মাস্কের ইচ্ছা এক্স অ্যাপকে এভরিথিং অ্যাপে পরিণত করতে। অর্থাৎ একটা অ্যাপের মধ্যে আপনি সবকিছুই পাবেন, অনলাইন জগতে আপনার যা যা প্রয়োজন। কিন্তু আপনার কি মনে হয় জিমেইলের সাথে এক্সমেইল কি পারবে টক্কর দিতে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে জানতে হবে এই দুই মেইল সার্ভিসের মধ্যে কি কি পার্থক্য আছে। জিমেইল, আপনি হয়তো জানেন 1.8 বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী যুক্ত রয়েছে এই জিমেইলের সাথে। এছাড়াও হটমেইল, ইয়াহু, রেডিফ মেইল এবং এরকম অনেক ইমেল সার্ভিস প্রোভাইডার আছে। কিন্তু এই সব সার্ভিস প্রোভাইডার আপনাকে ফ্রি এবং পেইড উভয় ধরনের সেবা প্রদান করে থাকে। কিন্তু এক্সমেইল সম্ভবত শুধুমাত্র পেইড সাবস্ক্রিপশনের সাথে আপনার কাছে আসবে। এর পিছনের বড় কারণ হতে পারে হয়তো ইলন মাস্ক গোপনীয়তার দিকে খুব বেশি ফোকাস করছে এবং সে এক্সমেইলে এন্ড টু এন্ড এনক্রিপশনও আনবে, যেমনটা হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে। এই এন্ড টু এন্ড এনক্রিপশনের মানে হলো যখন আপনার টেক্সট হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য ব্যক্তির কাছে পৌঁছায় তখনই এটি ডিকোড হয় এবং তখনই সে ওই মেসেজটি পড়তে পারে, কিন্তু মাঝখানে বসে থাকা হোয়াটসঅ্যাপ বাবাজি ওই মেসেজটি পড়তে পারে না। ঠিক একইভাবে এক্সমেইল.com সম্ভবত আপনাকে এনক্রিপশন প্রদান করবে। এর মানে যখন ইমেল সেন্ড এবং রিসিভ হবে তখন মাঝে থাকা এক্সমেইল.com বাবাজিও সেই মেইলটি পড়তে পারবে না। এবার আপনারা এই মেইল সার্ভিসের এমন একটি গোপন রহস্য জানতে চলেছেন যে বিষয়টা এর আগে আপনাকে কেউ বলেনি, এবং সেটা জানলে আপনি হয়তো জিমেইল সার্ভিস ব্যবহার করা বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, আমি কথা বলছি ইমেইল সার্ভিসের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার অ্যাড ফ্রিকে নিয়ে। আপনি জিমেইল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে দেখবেন আপনার পছন্দমতো কিছু বিজ্ঞাপন দেখানো হচ্ছে এবং সেই বিজ্ঞাপনগুলি দৃশ্যমান হয় কারণ আপনার ডেটা ইমেল পরিষেবা প্রদানকারী পড়ার ক্ষমতা রাখে। আর এই কারণেই গুগল আপনার সমস্ত মেইল অ্যানালিস্ট করে একটা অ্যাড ক্যাটাগরির লিস্ট বানিয়ে সেটা অ্যাড প্রোভাইডারের কাছে পাঠিয়ে দেয়, আর তারা সেই অ্যাড লিস্ট অনুসরণ করে আপনার পছন্দমতো বিজ্ঞাপন আপনাকে দেখাতে পারে। কিন্তু এক্সমেইল.com পেইড সাবস্ক্রিপশনের জন্য সেখানে কোনো অ্যাড আসবে না, তাই আপনার সুরক্ষিত ডেটাও অ্যাড প্রোভাইডারের কাছে যাবে না। মেইল সার্ভিসের তৃতীয় ফিচারটি হল স্প্যাম ফিল্টার। এটি মেইল সার্ভিসের একটি খুবই দুর্বল ফিচার, কারণ এই ফিচারের জন্য বহু মানুষ বিপদের সম্মুখীন হয়েছে। তাই আপনি যদি এমন বিপদের সম্মুখীন না হতে চান তাহলে বিষয়টি সম্পূর্ণ বুঝে নিন। আজকাল প্রচুর স্প্যাম হচ্ছে মেইলের মাধ্যমে এবং বেশিরভাগই ইমেল পরিষেবা প্রদানকারী এই ধরনের স্প্যাম ব্লক করতে পারে না। কিন্তু আমার মনে হয় এক্সমেইল.com এই স্প্যামকে ব্লক করতে পারবে, কারণ তারা হয়তো আরও ভালো স্প্যাম ফিল্টার নিয়ে আসবে যা AI চালিত হবে এবং সম্ভবত এক্সমেইল এই স্প্যামগুলিকে আরও ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবে। এবার চতুর্থ ফিচার হলো মেইল সার্চিং। জিমেইলের এই ফিচারটিও খুবই দুর্বল, তাই জিমেইলের থেকে এক্সমেইল হয়তো এখানে এক ধাপ এগিয়ে থাকবে। কিন্তু কেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সমেইল আরও ভালো করতে পারে এই মেইল সার্চিং ফিচারটিকে। আপনি যখন জিমেইলের সার্চ বক্সে কোনো ইমেইল সার্চ করেন তখন আপনাকে সম্ভবত একসাথে সমস্ত ইমেইলগুলিকে দেখানো হয় যে ইমেইলগুলির মধ্যে আপনার সার্চ করা ওয়ার্ডটি যুক্ত থাকে। বাট আমার মনে হয় এক্সমেইল.com এই সার্চিং ফিচারটিকে আরও বেটার করতে পারবে এবং মেইলগুলিকে আরও ভালোভাবে দেখাতে পারবে। হতে পারে এক্সমেইল.com আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পরিষেবাও চালু করতে পারে আপনার ইমেল ড্রাফটিং বা অটো ইমেল সার্ভিসগুলির জন্য। বাট জিমেইলও এক্ষেত্রে পিছিয়ে থাকবে না। খুব সম্ভবত এক্সমেইল.com এই ফিচার্সগুলি চালু করার সাথে সাথে জিমেইলও এক্সমেইল.com এর সাথে টক্কর দেওয়ার জন্য রেডি হবে। কিন্তু ইলন মাস্ক সত্যিই কি জিমেইলের সাথে কম্পিটিশনের রাস্তায় এগোতে পারবে? এটাই আমরা এবার জানতে চলেছি। এখানে এক্সমেইল.com এর অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে গুগলের সাথে কম্পিটিশন করতে গেলে, কারণ গুগলের কাছে যে দক্ষতা আছে সেই দক্ষতা এক্সমেইল.com এর কাছে এখন বর্তমানে নেই। এখানে গুগলের সবচেয়ে বড় ক্ষমতা হলো তার বিশাল অডিয়েন্স বেস। আমি ভিডিওতে আগেই বলেছি জিমেইল বর্তমানে 1.8 বিলিয়ন সদস্যের এক বিশাল পরিবার নিয়ে বসে আছে, যেখানে ইলন মাস্কের এক্সমেইল.com এর আছে মাত্র 300 থেকে 500 মিলিয়ন সদস্যের পরিবার। তো আপনার কি মনে হয় এই ছোট্ট পরিবার নিয়ে এক্সমেইল.com গুগলের সাথে এই কম্পিটিশনের জগতে টিকে থাকতে পারবে কি? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে যান, আর আপনার মতে এক্সমেইল.com এর মধ্যে কোন কোন ফিচারগুলি আসা খুবই জরুরি সেটাও জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে এক্সমেইল.com এর একটি অজানা বিষয় জেনে নেন, না হলে ভবিষ্যতে আপনাকে গুরুতরভাবে ঠকতে হবে। আপনারা হয়তো জানেন না ইন্টারনেট জগতে অলরেডি এক্সমেইল.com নামে একটি ওয়েবসাইট আছে, বাট আমিও জানি না এই ওয়েবসাইটটি আসলে রিয়েল কিনা বা এর মালিককে। কিন্তু সেখানে এক্সমেইলের সাবস্ক্রিপশন বিক্রি হতেও পারে, কিন্তু যতক্ষণ না ইলন মাস্ক ডিক্লেয়ার করছে যে এটা তাদেরই ওয়েবসাইট ততক্ষণ আপনি সেখান থেকে সাবস্ক্রিপশন কিনবেন না, তাতে আপনি ঠকে যেতে পারেন। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম ইন্টারনেট সিস্টেম বন্ধ হতে চলেছে, বাট এমনটা কেন বলেছিলাম সেটা এবার জেনে নেন। 1 জানুয়ারি 2024 বন্ধ হচ্ছে জিমেইল
সার্ভিস এমন একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর আপনারা তো জানেন ইন্টারনেট জগতে প্রবেশের মেইন চাবিকাঠি হল জিমেইল, কারণ একটি জিমেইল অ্যাকাউন্ট ছাড়া ইন্টারনেট জগতে প্রবেশ করার কোনো রাস্তা নেই। তাই বর্তমান সময়কালের জন্য জিমেইল নেই মানে ইন্টারনেট সিস্টেম নেই। বাট আপনাদেরকে জানিয়ে রাখি, জিমেইল বন্ধ হওয়া খবরটি ছিল সম্পূর্ণ মিথ্যা। আসল ব্যাপারটি ছিল জিমেইল পরিষেবা থেকে HTML ভিউ নামক একটি ফিচার বন্ধ করে দিয়ে এবং তার বদলে স্ট্যান্ডার্ড ভিউ নামক একটি ফিচার চালু করার কথা বলেছিল গুগল। বাট পুরো জিমেইল সার্ভিসটি বন্ধ করার কথা কখনোই বলেনি গুগল। তাই এ থেকে বোঝা যায় ইন্টারনেট পরিষেবা বন্ধ হচ্ছে না। তো আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে? জিমেইল পরিষেবা বন্ধ হওয়ার কথা শুনে ইলন মাস্ক এই এক্সমেইল পরিষেবা চালু করার কথা ভেবেছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আপনাদের যে যার মতামত কমেন্টে লিখে জানান।